আরে বুড়া, তুই তো গরিব ছিলি, সাথে সাথে আমাদেরও গরিব বানিয়ে দিলি। আরে আমি গরিব আছিলাম না, আমার সময় আমি ডাকাত আছিলাম, সেজন্যই তোমাকে খুঁজতে প্রত্যেকদিন পুলিশ আসে। আরে আমি যত টাকা লুটপাট করেছি সব একটি জাদুর দরজার পিছনে আছে, আমাকে নিয়ে চল। নাতি, ওই দিকে দেখ, জাদুর দরজা। চলো দাদা, গুপ্তধন নিয়ে আসি। দাঁড়া, ওই দরজা খুলতে হলে আমাকে ওই দরজাকে ছুতে হবে, কিন্তু তুমি তো মরে গেছো। নিয়ে চল আমাকে জল পড়ার কাছে। নাতি, এই পুকুরে একটি ঢিল মার। আমি হলাম এই নদীর রাজা, কে ঢিল মারলো আমার নদীতে? এই জলপরাকে বল আমাকে জীবিত করতে। জলপরা, আমার দাদাকে জীবিত করো। হ্যাঁ, আমি ওকে জীবিত করতে পারতাছি না কেন? ওর নাম বলো। কালিয়া। হ্যালো যমরাজ। হ্যাঁ জলপরা, আপনার ওখানে কালিয়া নামের কেউ আছে? হ্যাঁ আছে, এক শয়তান, ওকে নিচে পাঠিয়ে দেন। না, ও অনেক বড় শয়তান, অনেক বড় পাপী। আরে যমরাজ জি, আপনি তো জানেন কারো ইচ্ছা পূরণ না করতে পারলে আমি মরে যাব। ঠিক আছে, তুমি একটি লাশ নিয়ে আসো। যাও, একটি লাশ নিয়ে আসো। লাশ আমি কেন আনবো? ওর ভিতরে তোমার দাদা আসবে, আর একজনের ভিতরে আমার দাদাকে আসতে দেব না। আমার শরীরের ভিতরে দাও, তাহলে তোমার ভিতরে তুমি থাকবে না, তোমার দাদা থাকবে, বুড়া হয়ে যাবা। কোনো সমস্যা নাই, আমি রাজি, তুমি নিয়ে আসো। ঠিক আছে যমরাজ জি, ওকে পাঠিয়ে দাও। কালিয়া যা, তোকে আবার জীবিত করে দিলাম। হ্যাঁ, এসে গেছি আবার। এখন এই দরজার পিছনে গুপ্তদণ্ডী নিয়ে আমি অনেক বড় লোক হয়ে যাব। তার আগে আমরা তো সবাই মাকে ভালোবাসি। যারা যারা মাকে ভালোবাসো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আমি দেখতে চাই কয়জনে মাকে ভালোবাসে, আর কমেন্টে আই লাভ মা লিখবা। পুলিশ। কালিয়া, তুই অনেক টাকা লুটপাট করেছোস, তোকে সব পুলিশ খুঁজতেছে। চল এখন থানায় যেয়ে বুঝবি ঠেলা। আরে স্যার, ওটা আমি না, আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন প্লিজ।